আসলে আমরা এখানে সবাই 6531 জন, শুধু 6531 জন না, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে বর্তমান সরকারের আমলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়িয়েছি। আমাদের প্রাইমারি একটা বিধিমালা আছে, সেটা হচ্ছে 2019 সালের বিধিমালা। আসলে একটা দেশে প্রজ্ঞাপন দিনে দিনে চেঞ্জ করা যায় এটা আমাদের জানা ছিল না। আমাদের তো নির্দিষ্ট বিধিমালা ছিল। আমাদের যদি বিধিমালা অনুযায়ী রায় দিয়ে থাকে তাহলে আমরা সুপারিশ প্রাপ্ত, আমাদের যোগদান করা সম্পূর্ণ দরকার। আর হাইকোর্টের একটা, আপনি দেখতে পারবেন যে হাইকোর্টের একটা রায় আছে, সেটা হচ্ছে নতুন চাকরির ক্ষেত্রে 93% মেধায় রায়টা বাস্তবায়ন করা হবে। কিন্তু আমরা তো 19 সালের, আমাদের প্রজ্ঞাপন চেঞ্জ না করে, আমাদের বিধিমালা চেঞ্জ না করে আমাদের রায় আইন পরিবর্তন করা যায় না। তো আমাদের প্রাইমারি যে প্রজ্ঞাপন আছে 2019 সালের বিধিমালা, ওই মোতাবেক অনুসারে বর্তমান সরকার আমাদের রায় দিয়েছিলেন। ইভেন 3টা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে আমাদের রায়টা প্রকাশ করা হয়। কিন্তু যে কোনো কারণে বিচারপতি কারো প্ররোচনায়, আমি জানি না ফ্যাসিস্ট সরকারের বিচারপতি কিনা, সে আমাদের রায়টা বাতিল করে দেয়। যেখানে আমরা যৌক্তিক, যেখানে এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন বিচার বিশ্লেষণ করে, সেখানে আমাদের রায়টা বাতিল করার কোনো প্রশ্নই আসে না। দেশ ও জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আইন কি প্রতিদিন প্রতিষ্ঠিত করা যায়, নাকি আইন প্রতিষ্ঠিত করতে কোন বিধিবিধান রয়েছে? আমরা 6131 জন আজকের মধ্যে আমরা যোগদান হাতে নিয়ে এই রাজপথ থেকে ফিরবো, না হলে আমরা ফিরবো না। আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।